এখন যে টপিকটা পড়বো সেটা হচ্ছে পরমাণুর মূল কণিকা। তো পরমাণুকে যদি ভাঙা হয় তাহলে বেশ কিছু মূল কণিকা পাওয়া যায়। তো পরমাণু সমূহ যা দ্বারা গঠিত তাদেরকে বলা হয় পরমাণু মূল কণিকা। তো পরমাণু মূল কণিকা গুলো সাধারণত প্রধানত দুই প্রকার। তো পরমাণুর মূল কণিকা গুলাকে দুই ভাগে ভাগ করা যায়। একটা হচ্ছে স্থায়ী মূল কণিকা, স্থায়ী মূল কণিকা, কিছু আছে অস্থায়ী মূল কণিকা, আর আরো কিছু ধরনের মূল কণিকা পাওয়া যায়, এদেরকে বলা হয় কম্পোজিট কণিকা। তো পরমাণুকে ভাঙলে যা পাওয়া যায় তাদেরকে মূল কণিকা বলা হয়, বা পরমাণু সমূহ যা দ্বারা গঠিত তাদেরকে মূল কণিকা বলে। এদের মধ্যে কিছু আছে স্থায়ী, কিছু আছে অস্থায়ী। তো স্থায়ী মূল কণিকা গুলা হচ্ছে ইলেকট্রন, প্রোটন এবং নিউট্রন। এই তিনটাকে বলা হয় স্থায়ী মূল কণিকা, যা দ্বারা পরমাণু গঠিত হবেই। অর্থাৎ এই ইলেকট্রন, প্রোটন, নিউট্রন একমাত্র হাইড্রোজেন বাদে বাকি যে আমাদের পর্যায় সারণীতে যে মৌলগুলো আছে তাদের প্রত্যেকের মধ্যে এই ইলেকট্রন, প্রোটন, নিউট্রন আছে। আর অস্থায়ী মূল কণিকা গুলা তোমার হচ্ছে পরমাণুতে কিছু সময়ের জন্য থাকতে পারে। আবার এই কম্পোজিট কণিকা যেগুলো আছে এগুলা হচ্ছে এই স্থায়ী অস্থায়ী মূল কণিকা গুলা নিয়ে আবার গঠিত। তো কম্পোজিট কণিকা গুলার এক্সাম্পল হচ্ছে আলফা কণা এবং ডিউটেরান কণা। আলফা কণা, আলফা কণিকা, আর একটা হচ্ছে ডিউটেরন কণা। তো এই দুইটা হচ্ছে কম্পোজিট কণিকা, আলফা কণা আর একটা হচ্ছে ডিউটেরন কণা। তো আলফা কণাটা হচ্ছে হিলিয়াম পরমাণুর যে নিউক্লিয়াস আছে সেটাকে বলা হয় আলফা কণা। হিলিয়াম পরমাণু থেকে দুইটা ইলেকট্রন যদি চলে যায় তাহলে যা থাকে সেটাকে বলা হয় হিলিয়াম পরমাণু নিউক্লিয়াস। আর এই হিলিয়াম পরমাণু নিউক্লিয়াস এটাকে বলা হয় আলফা কণিকা। তো আলফা কণিকা এবং ডিউটেরন কণা এই দুইটাকে বলা হয় কম্পোজিট কণিকা। ইলেকট্রন, প্রোটন, নিউট্রন এদেরকে বলা হয় স্থায়ী মূল কণিকা। এছাড়া যেগুলো আছে এদেরকে বলা হয় অস্থায়ী মূল কণিকা। তো এইখানে এক্সাম্পল হিসেবে আছে পজিট্রন, নিউট্রিনো, এন্টি নিউট্রিনো, মেসন কণা, আরো অনেক এক্সাম্পল আছে। তো এইখান থেকে এমসিকিউ তে যে প্রশ্নটা বেশি আসে সেটা হচ্ছে স্থায়ী মূল কণিকা হচ্ছে নিউট্রন, আর নিউট্রিনো যেটা এটা হচ্ছে অস্থায়ী মূল কণিকা। তো এটা যদি আমরা একটু মাথায় রাখি তাহলে এইখান থেকে যে এমসিকিউ গুলো আসে সেগুলো পারা যাবে। তো এখানে যদি আমরা খেয়াল করি অস্থায়ী মূল কণিকা গুলার এক্সাম্পল গুলো যদি দেখি, যে এই যে নিউট্রিনো, এন্টি নিউট্রিনো, পজিট্রন, গ্র্যাভিট্রন, মেসন, বোসন, এগুলা হচ্ছে আমার অস্থায়ী মূল কণিকা। খুব অল্প সময়ের জন্য অস্থায়ী ভাবে এগুলা থাকে। নিউট্রিনো, এন্টি নিউট্রিনো, গ্র্যাভিট্রন, পজিট্রন, পজিট্রিনো, মেসন, বোসন, পাইওন, মিউন, এগুলো হচ্ছে অস্থায়ী মূল কণিকা। আর স্থায়ী মূল কণিকা হচ্ছে ইলেকট্রন, প্রোটন, নিউট্রন। আর কম্পোজিট কণিকা হচ্ছে আলফা কণা এবং ডিউটেরন কণা, এগুলো হচ্ছে আমার কম্পোজিট কণিকা। এগুলাকে ভারী কণাও বলা হয়। এক্সাম্পল আসতে পারে কিন্তু যে ভারী কণা কোনগুলা, এইগুলো হচ্ছে ভারী কণা। আলফা কণা এবং ডিউটেরন কণা এদেরকে বলা হয় ভারী কণা। এরপর আমরা যে টপিকটা দেখবো সেটা হচ্ছে আইসো রিলেটেড যে টপিক গুলো আছে। তো আইসো রিলেটেড আমাদের যে টপিক গুলো আছে এদের মধ্যে প্রথমে আছে আইসোটোপ, এরপর আছে হচ্ছে আইসোটোন, এরপর আছে আইসোবার, আর একটা আছে সেটা হচ্ছে আইসো ইলেকট্রন। তো আইসো এই কথাটার মানে হচ্ছে সম বা সেম। আইসো মানে হচ্ছে সেম বা হচ্ছে সম বা সমান, সমান। তো আইসোটোপ এখান থেকে আমরা পি ফর প্রোটন মনে রাখবো। সো আইসোটোপ মানে হচ্ছে যখন দুইটা মৌলের মধ্যে বা একটি মৌলের দুইটি পরমাণুর মধ্যে প্রোটন সংখ্যা সমান হয়
অর্থাৎ আইসোটোপে প্রোটন সংখ্যা সমান, প্রোটন সংখ্যা সমান, ভর সংখ্যা এবং নিউট্রন সংখ্যা ভিন্ন হয়। তো আইসোটোপ মানে হচ্ছে যে সকল পরমাণুর প্রোটন সংখ্যা সমান তাদেরকে আইসোটোপ বলে। তো একটা পরমাণুর সাধারণত প্রোটন সংখ্যাটা লেখা হয় বাম দিকে নিচে, যেমন হাইড্রোজেনের 1, এটা হচ্ছে প্রোটন সংখ্যা, হাইড্রোজেনের প্রোটন সংখ্যা 1, হাইড্রোজেনের প্রোটন সংখ্যা 1। তো ভর সংখ্যাটা লেখা হয় বাম পাশে উপরে, অর্থাৎ এইটার ভর হচ্ছে 1, এটা ভর হচ্ছে 2, এটা ভর হচ্ছে 3। খেয়াল করে দেখা যায় এদের তিনটারই প্রোটন সংখ্যা সমান এবং ভর সংখ্যা হচ্ছে ভিন্ন, তাই এরা একে অপরের আইসোটোপ। এরপর আমরা দেখবো আইসোটোন। আইসোটোন মানে হচ্ছে, এখান থেকে এন ফর নিউট্রন মনে রাখবো। সো যাদের নিউট্রন সংখ্যা সমান, নিউট্রন সংখ্যা সমান হবে, নিউট্রন সমান, নিউট্রন সংখ্যা সমান, তাদেরকে একে অপর আইসোটোন বলা হবে। যেমন নাইট্রোজেন 714 এবং যেমন কার্বন 614 এবং অক্সিজেন 816, এই দুইটাতে যদি খেয়াল করি এরা একে অপর হচ্ছে আইসোটোন। তো একটা পরমাণুর নিচে বাম পাশে যেটা লেখা হয় এটা হচ্ছে প্রোটন সংখ্যা, আর বাম পাশে উপরে যেটা লেখা হয় যেমন কার্বন 614 এবং অক্সিজেন 816, এরা একে অপরে হচ্ছে আইসোটোন। কারণ হচ্ছে এদের প্রত্যেকের নিউট্রন সংখ্যা হচ্ছে সমান। যেমন আমি যদি কার্বনে খেয়াল করি, কার্বনের নিউট্রন সংখ্যা যদি আমরা বের করি, নিউট্রন সংখ্যা বের করে হচ্ছে ভর সংখ্যা থেকে প্রোটন সংখ্যা বাদ দেয়। তো এখানে ভর হচ্ছে 14, প্রোটন সংখ্যা হচ্ছে 6, তাহলে এখানে নিউট্রন আছে 8টা। আর অক্সিজেনে যদি খেয়াল করি, ভর সংখ্যা হচ্ছে 16, প্রোটন সংখ্যা হচ্ছে 8, সেখানে নিউট্রন সংখ্যা হচ্ছে 8। যেহেতু এই দুইটা পরমাণুতেই নিউট্রন সংখ্যা সমান, তাই এদেরকে একে অপরের আইসোটোন বলা হবে। আইসোবার, এই বার থেকে আমরা মনে রাখবো ভর সংখ্যা সমান। যখন দুইটা পরমাণুর ভর সংখ্যা সমান হয়ে যায় তখন এদেরকে পরস্পরের আইসোবার বলা হয়। যেমন জিঙ্ক 3064, কপার 2964। তো এদের প্রত্যেকে ভর সংখ্যা হচ্ছে 64 করে, তখন এদেরকে একে অপরের আইসোবার বলা হবে। এরপর হচ্ছে আইসো ইলেকট্রন। আইসো মানে হচ্ছে সম বা সমান, আর ইলেকট্রন মানে ইলেকট্রন, অর্থাৎ এখানে ইলেকট্রন সংখ্যা সমান। ইলেকট্রন, যখন ইলেকট্রন সংখ্যা সমান হয় তখন এদেরকে একে অপরের আইসো ইলেকট্রন বলা হয়। যেমন আমরা যদি খেয়াল করি নিয়ন, নিয়ন 10 এবং সোডিয়াম প্লাস, নিয়নের পারমাণবিক সংখ্যা হচ্ছে 10, তার মানে এখানে প্রোটন সংখ্যা হচ্ছে 10 আর ইলেকট্রন সংখ্যা হচ্ছে 10। আমরা জানি একটা পরমাণুতে যতগুলো ইলেকট্রন থাকে ততগুলাই প্রোটনও থাকে। তো নিয়নে ইলেকট্রন সংখ্যা হচ্ছে 10টি এবং সোডিয়াম প্লাসেও ইলেকট্রন সংখ্যা হচ্ছে 10টি, কারণ সোডিয়ামের পারমাণবিক সংখ্যা হচ্ছে 11, 11 থেকে একটা ইলেকট্রন, সোডিয়াম প্লাস মানে হচ্ছে একটা ইলেকট্রন চলে গেছে, তো এখানে ইলেকট্রন সংখ্যা হচ্ছে 10। তো এদের প্রত্যেকের ইলেকট্রন সংখ্যা হচ্ছে 10, তাই এরা একে অপরের হচ্ছে আইসো ইলেকট্রন। আরেকটা এক্সাম্পল যদি দিই, ম্যাগনেসিয়াম 2+ এবং সোডিয়াম প্লাস, এরাও কিন্তু একে অপরের আইসো ইলেকট্রন হবে, কারণ ম্যাগনেসিয়াম 2+এও 10টি ইলেকট্রন আছে, কারণ ম্যাগনেসিয়ামের পারমাণবিক সংখ্যা হচ্ছে 12, 12 থেকে 2+ মানে 2টা ইলেকট্রন চলে গেছে, সো এখানে হবে 10। সো নিয়ন, সোডিয়াম প্লাস, ম্যাগনেসিয়াম 2+, এরা প্রত্যেকে হচ্ছে একে অপরের আইসো ইলেকট্রন। আইসো সংক্রান্ত আশা করি এই টপিকটা বোঝা গেছে।